তালাশ করে, তোমার প্রশংসা করে, তোমার গুণকীর্তন গায়, তোমার তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, ওই বান্দা বান্দিগুলো আমি আল্লাহকে কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ না না, ওই বান্দাগুলো কোনোদিন তোমাকে দেখে নাই। উলামায়ে কেরাম থেকে তোমার কথা শুনেছে, কোরআন হাদিস থেকে তোমার কথা শুনেছে, সেখান থেকে শুনে শুনে তারা তোমার প্রশংসা করে আর গুণকীর্তন গায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই বান্দা বান্দিগুলো যদি আমি আল্লাহকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ এখন যারা যেই পরিমাণ তোমার গুণকীর্তন গায়, এখন তারা যেই পরিমাণ তোমার তাসবিহ পাঠ করে, এখন তারা তোমার যেই পরিমাণ প্রশংসা করে, যদি তুমি আল্লাহকে দেখতো, এখন যেই পরিমাণ গুণকীর্তন গায় আর তাসবিহ পাঠ করে, তোমাকে দেখলে এর চেয়ে আরো অধিক পরিমাণে তোমার গুণকীর্তন আর তাসবিহ পাঠ করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা আমি আল্লাহর কাছে কি চায়? ফেরেশতারা উত্তর দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ। হে রাব্বুল আলামিন, ওই বান্দাগুলো তোমার কাছে ওই প্যান্ডেলের মধ্যে বসে তোমার কাছে জান্নাত চায়। কি বলেন, আমরা জান্নাত চাই কিনা? আরো জোরে বলেন, জান্নাত চাই কিনা? জান্নাতের আশাই তো নেক আমল করার জন্য প্যান্ডেলে এসেছি। এই নেক আমলটা যেন কিয়ামতের ময়দানে আমার নেক আমলের পাল্লায় ওজন হয়ে আমি যেন জান্নাতে যেতে পারি, এজন্যই তো এখানে আসা। আল্লাহর ফেরেশতারা বলেন, ইয়াসআলুনাকাল জান্নাহ। আয় আল্লাহ, ওই বান্দাগুলো মাহফিলের প্যান্ডেলে বসে, ওই বান্দিগুলো পর্দার অন্তরালে বসে তারা তোমার জান্নাতের প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দিগুলো কোনোদিন আমি আল্লাহর জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ না না, ওই বান্দা বান্দিগুলো কোনোদিন তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, ওই বান্দা বান্দিগুলো যদি আমি আল্লাহর জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তোমার ওই বান্দা বান্দিগুলো এখন যে পরিমাণ তোমার কাছে জান্নাতের প্রার্থনা করে, এখন যে পরিমাণ তোমার কাছে জান্নাতের আশা করে, যদি তোমার ওই বান্দা বান্দিগুলো জান্নাত দেখতো তাহলে তারা এর চেয়ে অধিক পরিমাণে আরো বেশি বেশি তোমার কাছে জান্নাত প্রার্থনা করত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মিম্মা ইয়াউযুন, আমার ওই বান্দারা কিসের থেকে আশ্রয় প্রার্থনা করে ওই প্যান্ডেলে বসে? আল্লাহর ফেরেশতারা উত্তর দেয়, হে রাব্বুল আলামিন, তোমার ওই বান্দা বান্দিগুলো ওই প্যান্ডেলের মধ্যে বসে তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? জাহান্নাম কোনো সাধারণ বিষয় না। হাদিসের মধ্যে আসছে, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা বিয়াদ্দাত ثم أوقد على النار ألف سنة حتى احمرت ثم أوقد على النار ألف سنة حتى سودت كأنها سوداء مظلمة। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম জাহান্নামের আগুনকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, জাহান্নামের আগুনকে প্রচন্ডভাবে তাপ দিতে থাকো। তাপ দিতে দিতে 1000 বছর ফেরেশতা জাহান্নামের আগুনকে তাপ দিস। তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন একেবারে সাদা হয়েছিল প্রথম ধাপে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, এই আযাবে হবে না। যেই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ আসমান বানালাম, যেই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ চন্দ্র সূর্য বানালাম, যেই বান্দা বান্দিগুলোর জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম, পৃথিবীর সব কিছু যেই বান্দা বান্দিগুলোর জন্য আমি আল্লাহ ব্যবস্থা করলাম, গরুর দুধ বান্দার জন্য বাছুরটাকে আটকে রেখে মা গরুটা হাম্বা হাম্বা করে, তারপরেও আমরা বাছুরটাকে আটকে রেখে দুধ খাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, না না, এই আযাবে হবে না। যেই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এত কিছু করলাম, ওই বান্দা বান্দি আমার নাফরমানি করেছে। ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে দ্বিতীয় ধাপে আরো 1000 বছর তাপ দিতে থাকো। আল্লাহর হাবিব বলেন, হাত্তা মারত। দ্বিতীয় ধাপে ফেরেশতারা যখন আরো 1000 বছর জাহান্নামকে তাপ দিল, প্রথম ধাপে জাহান্নামের আগুন ছিল সাদা, দ্বিতীয় ধাপে জাহান্নামের আগুন প্রচন্ড তাপমাত্রা হয়ে একেবারে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
কত কষ্ট করে তাকে নদীর মাছ খাওয়ালাম, তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করলাম, তাকে এই জাহান্নামের আগুনে দিলে হবে না। আল্লাহ বলেন ও ফেরেশতারা আরো তাপ দিতে থাকো। প্রথম 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন ছিল একেবারে সাদা। দ্বিতীয় ধাপে আরো 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে টকটকে লাল গাল। তৃতীয় ধাপে যখন ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিবে, আল্লাহর হাবিব বলেন হাত্তা সুওয়াদ্দাত কান্নাহা সাউদা মুজলিমাতুন। তৃতীয় ধাপে জাহান্নামের আগুন হবে একেবারে আপনার কনিষ্ঠ, একেবারে কালো। হাদিসের বর্ণনা অনুযায়ী, আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী, কিয়ামতের ময়দানে হিসাব হওয়ার পরে যেই মানুষগুলো জাহান্নামে যাবে, ওই মানুষগুলো জাহান্নামের যেই আগুনের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের সেই আগুনটা হবে একেবারে নিকষ কালো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে আল্লাহ ওই মাহফিলের প্যান্ডেলে বসে তারা তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দীগুলো আমি আল্লাহর এই জাহান্নাম কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ না না না, তোমার ওই বান্দা বান্দীগুলো কোনোদিন তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দীগুলো যদি আমি আল্লাহর জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? আল্লাহর ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ গো, যদি তারা তোমার ওই জাহান্নাম দেখতো, এখন তারা তোমার কাছে যেই পরিমাণ জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, এখন তারা তোমার কাছে যেই পরিমাণ জাহান্নাম থেকে পানাহ চায়, যদি তোমার ওই বান্দা বান্দীগুলো জাহান্নাম দেখতো তাহলে এর চেয়ে আরো অধিক পরিমাণে তোমার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দীগুলো আমি আল্লাহকে না দেখে ওই মাহফিলের প্যান্ডেলে বসে আমি আল্লাহর গুণকীর্তন গায়, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর জান্নাত না দেখে আমি আল্লাহর জান্নাতের আশা করে, আমি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে, যেই লোকগুলো আমি আল্লাহর জাহান্নাম না দেখে আমি আল্লাহর কাছে জাহান্নামের আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন ওই প্যান্ডেলের মধ্যে যতগুলো লোক বসে আছে তাদের জিন্দেগীর ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। একজন ফেরেশতা ডাক দিয়া বলে আয় আল্লাহ, তোমার কিছু বান্দা তো মাহফিলের প্যান্ডেলে ওয়াজ শোনার জন্য এসেছে, কিন্তু এখানে একজন লোক এমন আছে যেই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, যা লিহাজাতিন সে তার ব্যক্তিগত প্রয়োজনে বাজারে এসেছে, সে তার ব্যক্তিগত প্রয়োজনে মেলায় এসেছে, সে তার ব্যক্তিগত প্রয়োজন পুরা করার জন্য দোকানপাটে এসেছে। আয় আল্লাহ, বাড়ি থেকে সে রওনা দিয়েছে তার ব্যক্তিগত প্রয়োজনে, পরবর্তীতে সে প্যান্ডেলে এসে বসেছে। আয় রব্বুল আলামিন, ওই লোকটাও কি এই ক্ষমার অন্তর্ভুক্ত হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্যান্ডেলে যারা বসে আছে অন্য কোনো উদ্দেশ্যে আসার পরেও যদি এখানে এই প্যান্ডেলে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার সমস্ত বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জন্য উচিত হলো যেখানেই মাহফিলের প্যান্ডেলে হোক, মসজিদে হোক, দাওয়াত ও তাবলীগের ময়দানে হোক, এক কথায় পৃথিবীর যখন যেখানে যে অবস্থায় আমার যতটুকু সাধ্য হয় আমি দ্বীনি মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, হক্কানি আলেমে রব্বানি ওনাদের মজলিসে, সাদিকিন মুত্তাকিন ওনাদের মজলিস যেখানেই পাবো সেখানেই অংশগ্রহণ করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন পৃথিবীর বুকে হায়াত থাকে, যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, দ্বীনি মজলিসে বেশি বেশি সময় দিয়ে আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে সফল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে বসি।